আমি আপনাদের কাছে আবেদন জানাবো, যাদেরকে ভোট দিয়েছেন ক্ষমতায় গিয়ে তারা সততার পরীক্ষা দিতে পারে নাই। সাউল ফ্যামিলি কার্ড, ইমামা মুয়াজ্জিনের টাকা দিয়ে ওনারা মুখরোচক জনপ্রিয়তা নিতে চেয়েছিলেন, এর মধ্যে ভেজাল বেঁধে গেছে। ভাগাভাগি, ভাগ বটরা, দলীয়করণ, এখানে যিনি এমপি ক্যান্ডিডেট তার বিরুদ্ধে আরেক গ্রুপ, সারা দেশে এটা চলছে। ক্ষমতায় গিয়ে জ্বালানি তেলের সংকট, মন্ত্রীরা বলে না জ্বালানির সংকট নাই, পেট্রোল পাম্পে শত শত গাড়ির লাইন কেন, মন্ত্রীরা কোনো জবাব দিতে পারে না। রেমিটেন্স প্রবাহ কমছে, দ্রব্যমূল্য বাড়ছে, মারামারি খুনোখুনি, বাঁশবাগানের মধ্যে রিলিফের চাল, মাটির তলে ডিজেল পেট্রোল পাওয়া যাচ্ছে গ্যালন গ্যালন। এইসব অসৎ লোকের হাতে ক্ষমতা আসলে কি দেশ ভালো থাকবে? থাকবে না। তাই আমি মনে করি প্রথম সততার যে শর্ত, চরিত্রের যে শর্ত, আল্লাহকে ভয় করার শর্ত আবিদুর রহমান সোহেলের মধ্যে আছে, আছে কিনা বলুন। দ্বিতীয় শেষ শর্ত হলো বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় গিয়ে বিএনপি গত ভোটের আগে 12ই ফেব্রুয়ারি আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি এক মাসও যে পারে নাই, তারা কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করা শুরু করেছে, নাকি বলেন? রক্ত দিয়ে গড়া জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে দুর্নীতিহীন, বৈষম্যহীন, দলীয়করণ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই রাষ্ট্র সংস্কার করে আমরা সকল দল জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। ফ্যাসিবাদের তৈরি করা সংবিধান, ভারতের ডিক্টেশনে সেই সংবিধান এমনভাবে করা হয়েছিল স্বাধীনতার পর, এই রাষ্ট্র কাঠামোতে যারাই ক্ষমতায় যাবে তারাই ফ্যাসিবাদী, দলীয়বাদ এবং কর্তৃত্ববাদী হবে। এই জন্য বিএনপি সহ আমরা সবাই রাজি হয়ে আমরা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করেছিলাম যে আমাদের রাষ্ট্রের কাঠামোকে আমরা বদলাবো। সেটার নাম জুলাই সনদ। তার জন্য 12 তারিখে একই দিনে গণভোট হলো, একই দিনে জাতীয় ভোট হলো, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে 2টা ভোট হলো, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হলো। ক্ষমতায় গিয়ে এখন মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টাররা বলছেন আমরা সেই গণভোট মানি না। 5 কোটি মানুষ, আপনারা গণভোটে হা ভোট দিয়েছেন না বলুন? 5 কোটি মানুষ হায় জয়যুক্ত করেছে। সেখানে জুলাই সনদের 4টি প্রশ্নে ব্যালটেই সব সংস্কার করতে বলা হয়েছে, যা সংস্কার হলে যে দলের লোক ক্ষমতায় যাক তারা দুর্নীতি করে দলবাজ হতে পারবে না। সেখানে একজন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবে না। সেখানে পার্লামেন্টে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি হবে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, তারপরে চিফ জাস্টিস, বিচারক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন, সাংবিধানিক সমস্ত পোস্টে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, সরকারি দল, বিরোধী দল, জুডিশিয়ারির সমন্বিত একটা নিরপেক্ষ কমিটি হবে। এর আগে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সব দলীয় নিয়োগ করা হতো। এখন ক্ষমতায় গিয়ে এই জুলাই সনদকে এড়িয়ে ফ্যাসিবাদী রাষ্ট্র গঠনের জন্য এখন ওনারা সব চোখ উল্টা দিয়েছেন। এত ওয়াদা করলেন আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করবো, এখনো সালাউদ্দিন সাহেব বই দেখায় বলে অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়ে আমরা করব। তাও সংবিধান সংস্কার পরিষদ মানি না, শপথ দেব না, পার্লামেন্টে ওনারা ওনাদের মতো করে বিল আনবেন। তার অর্থ হলো 10টি প্রায় গুরুত্বপূর্ণ মৌলিক ব্যাপারে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর একাধিক ক্ষমতা, জুডিশিয়ারি, উচ্চকক্ষে পিআর, সাংবিধানিক পদের নিয়োগ, যেগুলো বন্ধ হলে দুর্নীতি করতে পারবে না দলীয়করণ, সেই জায়গাগুলো তারা মানতে চায় না। কিন্তু গণভোটে, ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছাড়াই নির্বাচন কমিশন আমাদের ব্যালট দিয়েছিল, আমরা সেখানে হা ভোটে জয়যুক্ত করেছি। 5 কোটি মানুষ হাতে ভোট দিয়েছে। 5 কোটি ভোটের কাছে ওই ব্যালটে বিএনপির কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তার অর্থ হলো 5 কোটি মানুষ ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। আপনি পার্লামেন্টে বলেন নোট অফ ডিসেন্ট মানতে হবে কেন? সারা দেশে বিএনপির ভোটের পরিমাণ যা পেয়েছে তা আমরা গুনে দেখেছি প্রায় 3 কোটি হবে। তা 3 কোটি বেশি না 5 কোটি বেশি বলেন? 3 কোটির কাছে কি 5 কোটি পরাজিত হবে না 3 কোটি পরাজিত হবে? ফলে আপনি কি নোট অফ ডিসেন্ট দিয়েছেন আর দেননি, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট, ওটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7-এ বলা হয়েছে উইল অফ দ্য পিপল ইজ সাপ্রেম, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। জনগণ মত দিয়েছে, 5 কোটি লোক বলেছে জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এখানে কোন সালাউদ্দিন সাহেবের কথা
5 কোটি লোক ভোট দিয়ে খারিজ করে দিয়েছে। মানে যারা ক্ষমতায় গিয়ে চোখ উল্টায় দিতে পারে, 180 ডিগ্রি উল্টান করতে পারে, পার্লামেন্টে তাদের ক্ষমতাকে খর্ব করে বিরোধী দলকে শক্তিশালী করার জন্য আবিদুর রহমান সোহেলকে ভোট দিত। ওই ফ্যাসিবাদের দিকে যাদের যাত্রা শুরু, তাদের শক্তি যোগানো যাবে না, বরং তাদের বিপক্ষে বিরোধী দলকে শক্তিশালী করতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আবিদুর রহমানকে বিজয়ী করতে হবে।